আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যামেরার সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। এই বোন আমাদের ক্যামেরার সামনে কেন আসলো সেই কথাগুলো আমরা জানবো, বোনের সাথে কথা বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি কোন রকম ভালো আছে। কেন কোন রকম কেন? কোন রকম বলতে যে কোন রকম ভালো আছি, কেমন অনেক অভাবে আছি, অনেক কষ্টে আছি। তার জন্য প্রতিবেদনের সামনে আইলাম যে যদি একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, তাইলে বিয়ে শাদী বসার জন্য প্রতিবেদন করতে আইলাম সামনে। আচ্ছা, এই যে খুব কষ্টে আছেন, খুব খারাপ দিন পার করতেছেন, তো এই জন্য প্রতিবেদনে আসলেন। এই প্রতিবেদনে আসলে কি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যায়? না, ভালো মানুষ পাওয়া প্রতিবেদনে যায়? তো মানুষে কয় প্রতিবেদনে গেলে ভালো একটা ছেলে পাইলে বিয়ে শাদী বসলে তোর যদি লাইফ জীবনটা পার হয়ে যায়। এই কথা কে বলেছে আপনাদেরকে যে প্রতিবেদনে আসলে ভালো ছেলে পাওয়া যায়? যদি ভাগ্য থাকে তাইলে পাইবো। আচ্ছা, ভাগ্য থাকলে পাবেন। হুম। ভাগ্যের উপর নির্ভর করে আসছেন। হ্যাঁ, ভাগ্যের উপরে নির্ভর কইরা প্রতিবেদনের সামনে আইলাম। যদি মনের মতো মানুষ পাই আপনার কি তাইলে। বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়নি। এখনো বিয়ে হয় নাই? না, বয়স কত? আমার বয়স 18। 18 বছর। আপনার বাবা মা আছে? আমার বাবা মা সবাই আছে। বা আব্বুও বাইসা আছে, মাও। এরা ভারতে থাকে, আমি দাদির কাছে থাকি। 3 বছরের কালে থুইয়া হেরা ভারতে চইলা গেছে। কখনো আমার খোঁজ খবর লেই নাই, আমি এখন দাদির কাছেই আছি। ও, আপনার বাবা মা ভারতে চলে গেছে, উম, আপনার খোঁজ খবর আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই নাই? কোনোদিনে ফোনের যোগাযোগও হয় নাই, কোনোদিন দেখা হয়নি। মানুষে বলে যে তোমার বাবা মা এরকম, কিন্তু চোখে 3 বছরের কালে দেখছি, এখনো খেয়াল নাই যে কে রকম। ওর মানুষে অনেক বাবা মা বইলে ডাকে, এখন মনটা অনেক খারাপ হয়। জানলা আমারও বাপ মা কাছে থাকলে বাবা মা বইলে রাখতে পারতাম। আপনার কি আর কোনো ভাই বোন আছে? না, যদি থাকে হেরা ওই ভারতে চলে মানে গেছে। আপনি দেখেন আমার নাই? জানা মত নাই। আপনার জানা মতো আমি নাই? একাই। আপনি একাই? তাহলে এই যে আপনি এখন কার কাছে আছে বলেন, দাদির আমি কাছে? দাদির কাছে থাকি। দাদির কি সংসারে কি অর্থনৈতিক অবস্থা কি ভালো? দাদির সংসারে অভাবে কোনো কিছুই নাই। আমার আব্বু আমার নামে 2 শতাংশ জায়গা লেখছে আছে, আমার নামে আছে। সেখানেই আমরা ছোট মতো দিয়া, ওই কাগজ দিয়া কি বাসটা চাই না, চকি আই না, এখানে আমরা থাকি। লেখাপড়া করেছেন? লেখাপড়া করি নাই। দাদি মানুষের বাড়ি কাজ কইরা আমারে খাইছে, কাজে কামে যাইতে পারি নাই। মানুষের বাড়ি কাজ কইরা আমি আর দাদি খাইছি কোন রকম। এখন দাদিটা অনেক অসুস্থ, তার জন্য আমি প্রতিবেদনের সামনে আইলাম। যদি একটা ভালো মনের মানুষ পাই, আমি বিয়ের সাথে বসবো। আমার বিয়ের কথা অনেকেই কইতে আইছে, কিন্তু যৌতুকের এসে আমার বিয়ে হয় নাই। আপনি এখন কি করেন? আমি সেলাই মেশিন এর কাজ করি। এই সেলাই মেশিনের কাছে টাকা দিয়ে দাদি আর আপনি মিলে হ্যাঁ, ঝিলে দাদি থাকেন? আর আমি কোন রকম চলি। তো আপনার বয়স বললেন কত? 18? 18। তো 18 হলে তো মানুষের বিয়ের বয়স হয়ে যায়। হ্যাঁ, আপনার কিরকম ছেলে পছন্দ? যেই রকমই হোক, আমার রিজিকে যা আছে তাই হবে। যদি আমার পাশে থাকে, আমি বলি কালো হইলে সমস্যা হইব না, হাত পা থাকলেই হইব, বয়স হইলেও সমস্যা নাই। যে আমার পাশে থাকে, আমার দায়িত্ব লে, আমি বয়স হইলেও তার কাছে বিয়ে বসবো। কেন, আমি অনেক অভাবে অনেক কষ্ট বড় হয়েছি, কখনো বাপ মার ভালোবাসা আমি পাই নাই। যদি আপনার কি আমার কোনো একটা এমনি ডিস্ট্রিক্ট কোনো পছন্দ আছে যে এই ডিস্ট্রিক্টের ছেলে আমার কাছে ভালো লাগে বা? আমার যদি রিজিকে থাকে, হয় বাংলাদেশি কই প্রবাসী, যেই রকমই হোক, আমার যদি রিজিকে থাকে আমি সেখানেই আমার বিয়ে শাদী হইব। আচ্ছা, কোনো প্রবাসী যদি আপনাকে পছন্দ করে যদি নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে দাদিকে ফেলায় রেখে কি চলে যাবেন? আমার আমার জন্য দাদি আমার লগে থাকে, নাইলে থাকতো না। আমার ফুপুদের অবস্থা ভালো আছে, হেদের কাছে থাকলে খালিয়া কোনো কষ্ট নাই। কিন্তু সে আমার ছাইরা যায় না কেন, আমার বাপ মা কাছে নাই, আমি কার কাছে থাকবো? কার গাইল মন্দ খাইবো? কে আমারে দুটো ভাত দেবে, কে না দেবে? আমি একটা জোয়ান মানুষ, আমারে ফেলিয়ে কখনো দাদি ফুপুর কাছে যায় না। ফুপুরা ডাকে, কিন্তু বলে যে হ্যাঁ বিয়ে বিয়ে শাদী দিয়ে তারপর আমি তোমার কাছে যাইবো। দাদিরারও বয়স হয়ে গেছে গা। তার জন্য প্রতিবেদন আমার অনেকেই বিয়ের কথা বলছে। বলে কি আমারে মোটর সাইকেল দেও, সোনার চেন দেও, কি ঘরের সোফা মুফা এগুলি সব সাজিয়ে দেও। তো কেমনে দেব? সে আমার বাপ মা থাকলে তাইলে যেখানেই পারতো আমারে অল্প কিছু হইলেও দিত। তা দাদি তো কোনো, দাদির কোনো টপিক নাই। আমার নামে 2 শতাংশ জায়গা আছে, ওখানেই আমরা থাকি, কোনো ঘর ভাড়া লাগে না, ওখানেই থাকি কোন রকম কষ্ট কইরা।
সেইটুকু যদি হাতছাড়া কইরা দেয় তা থাকবো থাকবে কোনে। তার জন্যই বলি যে যদি আমি একটা মনের মতো মানুষ পাই আমারে ভালোবাসে, তার নামে আমি জায়গাটা লিখে দেবো, তার সাথে আমি সারা জীবন থাকবো। আচ্ছা আপা, আপনার সাথে আমি আরেকটু যুক্ত করি। আপনার বয়স তো 18, দেখতে শুনতে অনেক সুন্দর। এলাকার ভিতরে সুন্দরী মেয়ে থাকলে অনেক সময় ছেলেরা একটু ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়, এরকম কি কখনো হয়েছে? এইরকম প্রেমের অফার অফার দিলে কি অনেকেই দেশে কেন কি বলছি যে তোমরা যদি ভালোবাসেও যদি বিয়ে শাদী বসতে চাই, সে নতুন কইরা আবার কষ্ট পাইতে হবে কেন? আমার বাপ মা কাছে নাই, যৌতুক দিব কে? আমাদের এলাকায় যৌতুক লাগে বিয়ে বসলে, চাইলে ছেলেরা যৌতুক লে কেন? যদি পছন্দ করে আমি ভালোবাসে তারে ফেললাম, সে যদি আমার বিয়ে করতে চায় আমিও তারে বিয়ে করতে চাই, সে এখন যদি যৌতুকের এসে আমার বিয়েটা না হয়, তার জন্য ভালোবাসা বলতে কি আমার জীবনে কোনোদিন ভালোবাসা পাই নাই, কারোর লগে ভালোবাসা করি নাই। প্রিয় দর্শক, শুনলেন এই বোনটির কথা। আসলে মনের ভিতরে কষ্ট না থাকলে কেউ কখনো এত গড় করে স্পষ্ট ভাবে এই কষ্টের কথাগুলো কেউ বলতে পারে না। যে যখন যে ধরনের বিপদে পড়ুক বা কষ্টে পড়ুক, কষ্টে থাকুক, সেই কষ্টের মাধ্যমে এই কথাগুলো বের হয়েছে, মনের কথাগুলো বের হয়েছে। অনেক সময় অনেকেই প্রকাশ করতে পারে না, ঠিক তার আছে ভাতর। তার ব্যক্তি মতামত প্রকাশ করতে পারে না। তো সে প্রতিবেদনে তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করলো। আপনারা কেউ কোনো সময় খারাপ ভাবে নেবেন না ভিডিওটি দেখে। এই বোনটিকে যদি ভালো লাগে বা আপনারা বোনটির সাথে যোগাযোগ করতে পারেন। কেউ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না, খারাপ কোনো ভাষা প্রয়োগ করবেন না। আহ, তো সবাই আপনারা এই বোনটির সাথে ভালো ব্যবহার করবেন, সেই প্রত্যাশা নিয়ে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।